উপাদান সমৃদ্ধ সব রকমের স্কিন কেয়ার এবং পুরুষ ও মহিলা উভয়ের জন্য অসাধারণ হেয়ার কেয়ার সলিউশন বানিস হার্বাল স্কিন অ্যান্ড হেয়ার ট্রিটমেন্ট সেন্টার। নমস্কার, শুরু করছি বাণী হার্বাল অনুষ্ঠান। আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। প্রথমেই জানাই সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল মানুষকে অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম। আজকে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি বা আজকে আমাদের প্রোগ্রামটাকে আমরা একটু অন্যরকমভাবে সাজিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগছে। কেননা মাসের প্রথম শনিবার এবং লাস্ট শনিবার আমরা রেকি নিয়ে বেশ কিছু রেকির পাঠশালা অনুষ্ঠানটাতে আমরা আসছি। আর মাঝখানে যে শনিবারগুলো পড়ছে সেখানে কিন্তু বাণী হার্বাল আপনাদেরকে প্রোডাক্ট সংক্রান্ত কথা বলবে এবং তার সঙ্গে সংখ্যাতত্ত্ব নিয়ে প্রোডাক্টটাকে কিভাবে আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন সেটা নিয়ে আমরা কথা বলবো। তা সেখানে কিন্তু আমি বলবো না যে রেকি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন এসেও থাকে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আমি একটা ব্যক্তি যে কিনা রেকিরও প্রোগ্রাম করছি, আবার প্রোডাক্টের উপরেও প্রোগ্রামটা করছি। কাজে আপনাদের জানানোর অধিকার নিশ্চয়ই আছে। লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনাদের যা প্রবলেম আপনারা আমার সঙ্গে শেয়ার করুন। আমি আপনার যতটা আমার জ্ঞান আছে সেই জ্ঞানে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তা আজকে আমি যেটা আস্তে আস্তে আমি একটি ফোন পেলাম যে করোনা আক্রান্ত হয়েছে। করোনা আক্রান্ত এখনও কিন্তু মানুষ হচ্ছে, নীরবে কিন্তু করোনা আক্রান্ত করছে মানুষকে। তাই জন্য আবারও মানুষকে একটু সচেতন করছি যে মাস্কটা অতি অবশ্যই পরবেন এবং বা হাতে 9টা 1 যেটা আমি লিখতে বলেছিলাম সেই 9টা 1কে লিখবেন। তাহলে দেখবেন যারা 9টা 1 এখনও লিখে চলেছে তারা কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছে না। কেননা তার ইমিউনিটি পাওয়ারটা ধীরে ধীরে ওই সংখ্যাটার, আর ওইটা বলেছিলাম যে আমি 28 বার চ্যান্টিং করবেন। 28 বার চ্যান্টিংয়ের কারণও আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে 28 বার চ্যান্টিং করলে 28টা কীভাবে চ্যান্টিং করবেন। সামনের দিকে 7 বার, ডান দিকে ঘুরে 7 বার, বাঁ দিকে ঘুরে 7 বার, আর ওপর দিকে তাকিয়ে 7 বার, নিচের দিকে তাকিয়ে 7 বার, 4 সাথে 28 বার। এইটা যদি আপনি রাতে শুতে যাওয়ার সময় চ্যান্টিং করেন এবং সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে চ্যান্টিং করে আপনি নামেন, তাহলে আপনার কিন্তু ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যাবে এবং আপনি ভালো থাকবেন এবং আপনাকে এরকম ভাইরাস দ্বারা আক্রান্ত হতে হবে না। কিন্তু যদি আক্রান্ত হয়ে গেছেন তখন কি করবেন? আপনার ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে হবে, তাহলে ভাইরাস আস্তে আস্তে সরে যাবে। এখন কিন্তু করোনার মানুষ কিন্তু খুব অসুবিধে না হলে, লাংস এফেক্ট না করলে বা ব্রঙ্কোনিউমোনিয়া বা কিছু ওই ধরনের কিছু না হলে পরে তাদের কিন্তু তারা সেরে উঠছেন। তা সেখান থেকে আমরা কি বলছি না, সেখানেও সুইচ ওয়ার্ড কিন্তু খুব ভালো কাজ করছে। সেখানে আমি বলছি ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আপনারা লিখুন ফুল ইমিউনিটি বি। এই সুইচ ওয়ার্ডটা আপনারা 9টা 1-এর তলায় আপনারা অতি অবশ্যই লিখবেন। বাচ্চাকে লিখে দিন, বড়দের লিখে দিন, বাড়ির বয়স্ক মানুষ থাকলে তার গায়ে লিখে দিন ফুল ইমিউনিটি বি। এবং তার যে সংখ্যাটা সেটা আমি বলে দিচ্ছি, 18 14 321। 18 14 321 এটা যদি আপনারা লিখতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু দেখবেন আপনার পাশের মানুষেরও যদি করোনা হয়ে থাকে আপনাকে কিন্তু আক্রান্ত করবে না। কেননা আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতাটা অনেক ক্রমশ কিন্তু এই সংখ্যা কী করছে, আপনার সাবকনসিয়াস মাইন্ডে, আপনার মনের মধ্যে আপনি যে চ্যান্টিং 28 বার করেছেন সে তাতে কী হচ্ছে, ওই ভাইব্রেশনটা সারা শরীরের মধ্যে আপনার কিন্তু কোষে কোষে ঢুকে যাচ্ছে এবং তার ফলে যেটা হচ্ছে আপনার ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যাচ্ছে এবং আপনাকে কেউ আক্রান্ত করতে পারছে না। হ্যাঁ, আজকের অনুষ্ঠানে এইটাই দিয়ে আমার শুরু, এই জন্য কারণ আমার খুব খারাপ লাগলো শুনে একটা অল্প বয়সী ছেলে আক্রান্ত হয়েছে এবং তাকে সারিয়ে তোলার দায়িত্ব আমার। এবং শুনেছি যখন, তখন নিশ্চয়ই আমি সে চেষ্টা করব যে তাকে যেভাবেই হোক সুস্থ করে তোলার। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেটা কাজ করে থাকি, বাণী হার্বাল তো বোঝাই যাচ্ছে যে বাণী হার্বাল শুধু প্রোডাক্ট নিয়ে থেমে নেই, মানুষকে সুস্থ করার কাজেও লেগে পড়েছে। এবং সেখানে অনেক বয়স্ক মানুষরা যারা ধরুন আক্রান্ত হয়েছেন তাদের অক্সিজেন লেভেল কখনো ওঠানামা করছে। সেক্ষেত্রে যদি মনে হয় আমাকে একটা ফোন করবেন, সেই সময় পয়সা নিয়ে চিন্তা করবেন না। আমাদের প্রথম কাজ হচ্ছে সেই মানুষটাকে সুস্থ করা। অক্সিজেন লেভেল কিন্তু রেকির মাধ্যমে বা সংখ্যাতত্ত্বর মাধ্যমে
খুব সুন্দরভাবে অক্সিজেন লেভেলকে আবার কিন্তু নর্মালাইজ করা যায়, এবং সেইটা কিন্তু আমরা ডিস্টেন্স হিলিংয়ের মাধ্যমে করে থাকি। আপনাদের রিকোয়েস্ট, আপনারা এই সৃষ্টির মাধ্যমে আমি বার্তা সবার কাছে পৌঁছচ্ছি, যেখানে যত দূরে থাকুন না কেন, যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন, প্লিজ আমার হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটু আমাকে ফোন করবেন। আমি কিন্তু রাত নেই দিন নেই, যখন আমি শুনতে পাবো সেই সময়টা আমি করার চেষ্টা করব, এবং সেইভাবে কিন্তু বহু মানুষকে চেষ্টা করছি সেই জায়গাটাকে থেকে তোলার। সেখানে কিন্তু আমার কাছে টাকাটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি না, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মানুষের প্রাণ, বা কারুর মা, কারুর বাবা, কারুর সন্তান, তাদের যদি সুস্থ করতে পারি, তারপরে টাকার চিন্তা পরে করা যাবে, কিন্তু আগে সুস্থ। কাজে সেই জিনিসটা মাথায় রেখে আমার হেল্পলাইন নাম্বারটা একটু লিখে রাখুন। যখন যেটা মনে হবে আমাকে একটু অসুবিধে পড়লে আমাকে ফোন করবেন, আমি নিশ্চয়ই আপনাদের পাশে থাকবো এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর এটাই হচ্ছে রেকি বা আমাদের সংখ্যাতত্ত্ব, আমরা যে প্রাণী হিলিং করে থাকি তার কিন্তু নিয়ম এটাই, যে প্রচার করো এবং মানুষের সেবা করো, মানুষের সেবা করতেই হবে। হ্যাঁ, এইবারে যেটা আমরা বলবো, আজকে যেটা ঠিক করেই এসেছিলাম যে আমরা কথা বলবো একটু চুল নিয়ে। এই যে ঠান্ডা আবার একটু গরম, তাতে কি হচ্ছে বলো তো, আমাদের একটা সমস্যা কিন্তু হচ্ছে, সেটা হচ্ছে যে মাথায় কখনো ঘাম হচ্ছে, আবার কখনো দেখছো একটু ঠান্ডা লাগছে। এই যে মাথায় যখন ঘামটা হচ্ছে, তার মধ্যে তোমরা শীতকালে কেউ দিচ্ছ তেল, কেউ কিন্তু শ্যাম্পুও করছো না, বা মাথায় জলও দিচ্ছ না, কেউ হয়তো সপ্তাহে 3 দিন স্নান করছো, অনেকদিন স্নানও করছো না। তাতেই যে সমস্যাটা হচ্ছে, মাথায় কিন্তু চুল পড়ার সমস্যাটা অতিরিক্ত বেড়ে গেছে, এবং স্টিকি ড্যান্ড্রাফ হওয়ার সমস্যাটা কিন্তু খুব বেড়ে গেছে। এবং সেই সমস্যাটা থেকে কিভাবে বেরোনো যায়, সেটাই বানিস হার্বাল আজকে তোমাদেরকে বলবে, যে কি করে এটা থেকে ঘরোয়া উপায় বেরোনো যায়, প্লাস বানিস হার্বালের যে প্রোডাক্ট রয়েছে তার মাধ্যমে বেরোনো যায়। তা আমরা যদি দেখে থাকি যে সমস্যা, যদি দেখো যে চুল পড়ার সমস্যা কাদের বেশি, চুল আমাদের প্রতিদিন 12-14টা যদি নর্মাল পড়ে, তাহলে সেটা কিন্তু কোনো দোষের নয়, বা সেখানে পড়তে পারে এবং সেখানে নতুন চুল বেরোচ্ছে কিনা সেটা কিন্তু একটা দেখার ব্যাপার আছে। যদি তার থেকে বেশি পড়ে, তখন আমাকে চিন্তা করতে হবে যে আমার ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কিনা, বা আমার কোনো মেন্টাল স্ট্রেস আছে কিনা, বা আমার কোনো ফেয়ারনেস আছে কিনা, বা আমার ভিতরে কোনো ভয় কাজ করছে কিনা, বা আমার ভিতরে কোনো ডিপ্রেশন কাজ করছে কিনা, আমার ভিতরে অ্যাংজাইটি কাজ করছে কিনা। এইগুলো কিন্তু থাকলে পরে তখন কিন্তু অটোমেটিক্যালি তখন দেখবে যে চুল পড়তে শুরু করে। হ্যাঁ, আরেকটা কারণে চুল পড়ে, যারা ধরো স্ট্রেটনিং করেছো, পামিং করেছো, কিন্তু তারপরে তোমরা কিন্তু সেইভাবে কেয়ারটা নিতে পারছো না, যে চুলটা যে আমার মানে কেমিক্যালের দ্বারা নর্মাল চুলটাকে আমার স্ট্রেটনিং করা হয়েছে, সেই চুলের যে যত্নটা নেওয়া, সেই যত্ন নেওয়াটা তখন তো আমি করে নিয়েছি ঝোঁকের মাথায়, কিন্তু যত্নটা ঠিক মতো হয়নি, তার সেই ক্ষেত্রে কিন্তু চুল ভেঙে ভেঙে পড়বে বা চুল পুড়ে যাওয়ার প্রবণতা দেয়। তখন কি করবে? হ্যাঁ, তখন করার একটাই রাস্তা হচ্ছে, প্রথমত প্রোডাক্ট নিয়ে বলি যে বানিস হার্বালের স্কাল্প টনিক কিন্তু দাঁড়িয়ে আছে 25 বছর ধরে, গভর্নমেন্ট রেজিস্টার্ড এবং সেখানে জিএমপি সার্টিফিকেট প্রাপ্ত। সেটা কিন্তু স্কাল্প টনিক তোমাদেরকে সেই হেল্পটা করবে বা সেই পুষ্টিটা তোমাদেরকে দেবে, যারা স্ট্রেটনিং করে চুল নষ্ট করেছো, পামিং করে চুল নষ্ট করেছো, বা যারা অ্যাংজাইটিতে ভুগছো, স্ট্রেসে ভুগছো, বা ডিপ্রেশনের মধ্যে চলছো, তাদের রাত্রিরে ঘুম হচ্ছে না, তাদের জন্য বলবো যে স্কাল্প টনিক হচ্ছে আইডিয়াল। স্কাল্প টনিকের মধ্যে 12 রকমের জড়িবুটি রয়েছে, সেই যে জড়িবুটিগুলো হিমালয়ান হার্ব, সেইগুলোতে কি হচ্ছে, সেইগুলোতে কিন্তু তুমি তোমার মাথাটাকে ঠান্ডা রাখছে এবং কোষগুলোকে অনেক বেশি ঠান্ডা রাখছে। এবং বলা হয় কেন যে স্নানের পরে তুমি দেবে, স্নানের পরে যেটা হয়, স্নানের পরে চুলটা ভিজে থাকে, ভিজে থাকলে আমাদের ফার্স্ট যে লেয়ারটা, সেই লেয়ারটা মানে অনেকটা মানে ওপেন থাকে, যেটা দেখতে চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখলে দেখা যায় যে মাছের আঁশের মতো সেই লেয়ারটা হয়। তো সেই লেয়ারে তখন যদি তুমি স্কাল্পনটা দাও, খুব তাড়াতাড়ি কিন্তু প্রবেশ করতে পারে, যত না ড্রাই হেয়ারে প্রবেশ করতে পারে। সেই জন্য বলা হয় স্নানের পরে আমরা ওটা লাগিয়ে নেব। কেউ আসুন, একটু দেখে নিই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি মিতু বলছি। হ্যাঁ বলো, কে বলছো? আমার আপনার কাছে দুটো প্রশ্ন আছে দিদি। হ্যাঁ, কি নামটা তোমার বলো তো বাবা একবার। মিতু মিতু। ঋতু, হ্যাঁ ঋতু বলো, কি প্রশ্ন আছে বলো। আমার হাজবেন্ড প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক আচ্ছা করে। আচ্ছা ড্রিঙ্ক করে না অত, কিন্তু
মুখটা প্রচন্ড পরিমাণে। মানে অ্যাডিকশন একটা রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা অ্যাডিকশন রয়েছে। আচ্ছা, সেটাতে আমি প্রচুর রকম ট্রাই করেছি, কিছুতেই কিছু হচ্ছে না। কি ট্রাই করেছো আমাকে বলো। মানে একটা কি ধরনের একটা ওষুধ হয় সেটাও কিচ্ছু খাইয়েছিলাম, হবে বা না। অনেক রকম ওষুধ বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। বুঝিয়ে হবে না, এটা বুঝিয়ে হবে না। হ্যাঁ, আর কি অসুবিধা বলো, আমি তোমাকে উত্তর দিচ্ছি। হ্যাঁ, আমার ব্রণও মুখে প্রচন্ড। তো আপনার কাছে এরকম শুনেছিলাম আমিও, যে এরকম। আচ্ছা, পিম্পল, আচ্ছা কোথা থেকে করছো তুমি বলো আমাকে। হ্যাঁ, তুমি কোথা থেকে ফোন করছো? আমি কৃষ্ণনগর থেকে। তুমি কৃষ্ণনগর থেকে ফোন করছো। ঠিক আছে, এবারে তুমি টিভির কাছে যাও, আমি বলি তোমাকে তোমার ব্রণ কেন হয়েছে আর তোমার এই অ্যাডিকশনটা। আচ্ছা আমাকে তুমি বলো তো যে ও কি চাকরি করে না ব্যবসা করে? ও ব্যবসা করে। হ্যাঁ, ওইখানটায় এসো। ব্যবসা যেটা করে সেখানে কি এখন খুব মানে ব্যবসা মানেই একটা টেনশন তো সবসময় চলে। হ্যাঁ, তা সেখানে ওঠা পড়াও সে লেগে থাকে, এবং ব্যবসা ঠিকমতো চলছে তো? হ্যাঁ, সে চলছে ব্যবসা। হ্যাঁ, মানে এই কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাডিকশনটা অনেকদিন ধরেই চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা অনেকদিন ধরে চলছে। হ্যাঁ, মানে তুমি চাইছো টেনশনের জন্য পার্টিকুলার হচ্ছে সেটা নয়, কিন্তু আচ্ছা, কারণ আমি এটা অনেক ক্ষেত্রে ফলো করে দেখেছি। মানে এটা মানে নেশার মতো একটা করেই চলেছে ওদের, নেশার মতো করে। মানে ওটাকে ছাড়াতে পারছো না, তাই তো? না, তা সেটা কি ড্রিঙ্ক না স্মোকটা বেশি? স্মোকটাই বেশি, ড্রিঙ্ক করে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঋতু, তুমি গিয়ে শোনো টিভির কাছে, আমি বলি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করেছো। আমরা চুল নিয়ে যেটা বলছিলাম, চুলটা নিয়ে বলে নিই। তা সেক্ষেত্রে তোমরা কিন্তু স্কাল্প টনিকটাকে ব্যবহার করতে পারছো, এবং শ্যাম্পু ব্যবহার করতে পারছো, এবং আমাদের অ্যান্টি ট্যান্ড্রাফ লোশন তোমরা ব্যবহার করতে পারছো, এবং ফুল প্যাকেজ আমাদের দেওয়া হচ্ছে, এবং টোটাল যেটা দেওয়া হচ্ছে, এবং হেয়ার প্রোটিন প্যাক তুমি যদি ইউজ করো তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, বা তোমার অ্যাংজাইটি, ডিপ্রেশন, বা তোমার যে স্ট্রেসটা চলছিল, আর তুমি যদি রাত্রিবেলা ঘুমানোর 2 ঘন্টা আগে স্কাল্প টনিকটা মেখে শোও, তাহলে যেটা হবে তোমার স্ট্রেসটা কমে যাবে, এবং তুমি ঘুমোতে পারবে, এবং তাতে তোমার মাথা ঠান্ডা থাকবে, এবং চুলও হবে। তার সঙ্গে চ্যান্টিং করবে, যেটা 777। 777-এর মাহাত্ম্য অসীম মাহাত্ম্য। 777 যদি তুমি চ্যান্টিং করতে পারো, এবং লেফট হ্যান্ডে আমি যেটা বলে থাকি এখানে লিখবে, সেটা লিখে তুমি যেটা করবে সে চ্যান্টিং করে আর ঘুমিয়ে পড়বে, দেখবে তোমার ঘুম এসে যাচ্ছে, এবং তাতে তোমার চুল ভালো থাকছে, বা তার সঙ্গে সঙ্গে তুমি এই প্রোডাক্টগুলো দেখবে খুব ভালো কাজ করছে, এবং তুমি ভালো থাকবে। আমি এই ফোনটার উত্তর দিয়ে আবার বলবো ঘরোয়া উপায়ে তোমাদের। আচ্ছা, যেটা ঋতু বলেছিলে অ্যাডিকশনের জন্য আমি এর আগে বহুবার বলেছি যে যখন কিছু কাজ হবে না সেই সময়টা কিন্তু আমরা চেষ্টা করব যেখান থেকে বের করে নেওয়া যায়, এবং বহু মানুষ উপকৃত হয়েছেন, তারা আমাদের প্রত্যেকে জানিয়েছেন যে আমরা কিন্তু অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে পারছি আস্তে আস্তে। ঋতু, তোমাকে যেটা করতে হবে, তোমাকে সুইচ ওয়ার্ড একটা দেওয়া হবে। আচ্ছা, ফোনটা এসে গেছে। হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি, আমি হাবড়া থেকে বলছিলাম। হ্যাঁ, হাবড়া থেকে বলো, কে বলছো? বিষ্ণু বলছিলাম দিদি। বিষ্ণু, কি হয়েছে বলো। অ্যাকচুয়ালি দিদি আমার হচ্ছে দিদি মানে মানে আমার বয়স আপনার 28। হ্যাঁ, চুল দিদি পেকে যাচ্ছে। চুল পেকে গেছে? হ্যাঁ, চুল পেকে গেছে, পেটের কোনো গন্ডগোল আছে? চুল পেকে যাচ্ছে। পেটের তেমন কোনো প্রবলেম নেই, গ্যাসের একটু প্রবলেম আছে। একটু গ্যাসের, পেটের প্রবলেম নেই, এদিকে গ্যাসের প্রবলেম আছে, পেটটা কি গ্যাস? এটা ভালো বলেছে। আর আর কি প্রবলেম? আরেকটা হচ্ছে দিদি মানে আমারও মানে অল্প ছোট ছোট বিষয় দিদি আমি নার্ভাসনেস হয়ে যাই অল্পতেই। হ্যাঁ, এইটাতেই বলো তোমার চুল পাকার আসল কারণটা তো ওইখানে, পেটে গ্যাসের প্রবলেম থেকেও তুমি গিয়েছি বলো তো, একটুতেই টেনশন করো বড্ড বেশি। হ্যাঁ, মানে একটা সামান্য একটা সিলি ম্যাটার নিয়ে দিদি আমি অনেক টেনশনে থাকি। ভীষণ টেনশন করো। টেনশনটা কিসের জন্য আসে? যদি কোনো সুইচ ওয়ার্ড যদি করে দিই। হ্যাঁ, নিশ্চয়ই আমি বলবো, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। তুমি টিভির কাছে যাও, আমি একজন একজন করে উত্তর দিই। হ্যাঁ, আচ্ছা কোথা থেকে বলছো তুমি? হাবড়া বললে না? হ্যাঁ, আমি হাবড়া থেকে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তোমাকে। হ্যাঁ, টিভির কাছে যাও। হ্যাঁ ঋতু, অ্যাডিকশানের জন্য আমাদের যে সুইচ ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে পোস্টপোন সেফ। পোস্ট POST, পোস্ট PONE, পোন হাইফেন দিয়ে সেফ SAFE, এবং সেটা লিখতে হবে, সংখ্যা আছে 148, 543 এবং 292। বলে দিলাম এই সংখ্যাটা তুমি যদি করতে পারো, সেটা কিভাবে ইউজ করবে, হাজব্যান্ডের হাতে যদি লিখে দিতে পারো বা হাতে, তাহলে তো খুব ভালো হয়। আর না হলে পরে জলের বোতলের গায়েতে লিখে তুমি করো, আমি তারপরে বাকিটা বলছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছে?
হ্যাঁ, আমি সুস্মিতা দাস বলছি, হ্যাঁ। আপনার কসবা থেকে। হ্যাঁ বলো সুস্মিতা, কি হয়েছে? এই চোখের নিচে কালি আর মুখে একটু ছাপ ছাপ দাগ। কত বয়স হয়েছে তোমার? 25 বছর। মাত্র 25 বছরে কেন এত এরকম হলো? ছাপ ছাপ দাগ হয়ে গেল, চোখের তলায় কালি হয়ে গেল, কিসের ডিপ্রেশন তোমার? না, এমনি চাকরি বাকরির একটা চিন্তা আছে। হ্যাঁ সেটাই বললাম, কোথাও তো একটা ডিপ্রেশন কাজ করছে, যার জন্য চোখের তলায় কেন কালি পড়বে এই বয়সে, তাই না? চাকরি করছিলে তুমি? হ্যাঁ, করতাম। এখন এখন নেই তাই তো? না না না। তা সে জবের জন্য কোনো চেষ্টা করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি তোমাকে একটা সুইচ ওয়ার্ড বলবো, তাই সেই সুইচ ওয়ার্ডটা জবের জন্য চ্যান্টিং করো, তাড়াতাড়ি জবটা পাবে তুমি। হুম। ঠিক আছে, টিভির কাছে যাও, একটু শোনো, আমি পরপর বলতে থাকবো। হ্যাঁ আচ্ছা, ওকে ওকে। ঠিক। হ্যাঁ ঋতু, যেটা আমি বললাম যে তুমি ওটা করবে, পোস্টপোন সেট যেটা নাম্বারটা বললাম ওটা তুমি জলের বোতলে, যদি জলের বোতলে ওনার সন্দেহ হয় তুমি সেখানে সোর্স অফ ওয়াটার, মানে জলের সোর্সটা যেখানে যেখানে তুমি ফিল্টার বলো বা কলসিতে জল রাখো, যেখানে জল রাখো না কেন, জলের গায়েতে সেখানে লাগিয়ে দাও, সেটার থেকে তো ওনাকে জলটা খেতে দাও, তাহলে তুমি দেখবে যে অ্যাডিকশানটা আস্তে আস্তে কমবে। এবং তুমি ওনার হয়ে ওনার নাম করে তুমি চ্যান্টিংটা করো 28 বার রাত্রে শুতে যাওয়ার সময়, এবং সকালবেলা ঘুম থেকে উঠে 28 বার। যেভাবে বলছি আমি সেভাবে ডান দিকে সামনে একবার বলবে, ডান দিকে একবার 7 বার বলবে, বাঁ দিকে 7 বার বলবে, আর ওপর দিকে তাকিয়ে 7 বার বলবে, নিচের দিকে তাকিয়ে 7 বার বলবে, 28 বার বলবে। এবং দেখো তুমি ওটাতে খুব তাড়াতাড়ি তুমি কিন্তু বুঝতে পারবে যে এটা অ্যাডিকশান থেকে বেরিয়ে। আর তোমার পিম্পলসের জন্য বলবো যে আমাদের প্রোডাক্ট তো রয়েছে পিম্পলসের, আমাদের একটা প্যাক আছে এবং অ্যান্টি পিম্পল লোশন আছে এবং টোনার আছে, তুমি ব্যবহার করতে পারো পিম্পল। কিন্তু তোমার পিম্পলসের কারণ কিন্তু তোমার অত্যাধিক মানে অ্যাংজাইটি, তোমার এই যে তুমি ওকে ওর এই অ্যাডিকশান থেকে কাটাতে পারছো না, তার জন্য কি হচ্ছে তোমার কিন্তু গ্ল্যান্ডের সিক্রেশন অতিরিক্ত হচ্ছে, এবং সেটার জন্যই কিন্তু তোমার পিম্পলস হয়ে যাচ্ছে। এবং সেখানটা থেকে তুমি 7 to 7 হার্স যদি মনে হয় লিখতে পারো, আর যদি না বুঝতে পারো আমাকে প্রোগ্রামের পরে ফোন করবে, আমি তোমার ডিটেলসে বলে দেবো, এবং সেইটা করলে পরে তুমি কিন্তু ওটা থেকে বেরিয়ে আসতে পারবে এবং ভালো থাকবে। এবং প্রোডাক্টও তুমি কৃষ্ণনগরে থাকো, কৃষ্ণনগর থেকে 17 তারিখে আমি কিন্তু ব্যারাকপুরে যাচ্ছি। ব্যারাকপুরে বন্ধুরা, ব্যারাকপুর 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই তোমরা দেখবে মেডিনোভা বলে সেন্টার আছে, ওখানে আমি থাকবো। তোমরা যারা আসতে চাইছো এই লাইনে, কৃষ্ণনগর থেকে ট্রেনে আসতে পারো, হাবড়া থেকেও ট্রেনে আসতে পারো, যেখান থেকে হোক ব্যারাকপুর 1 নম্বর প্ল্যাটফর্মে নেবেই দেবে। বন্ধন ব্যাংকের পাশেই সেন্টার রয়েছে, সেখানে কিন্তু 17 তারিখ রবিবার আমি বিকেল 4:30 থেকে 7:30 অবধি ওখানে থাকবো। যদি মনে হয় যে আমার সঙ্গে সামনাসামনি এসে কথা বলবে বা এই ব্যাপারে কোনো আলোচনা করবে বা এটা থেকে তুমি কিভাবে বেরোতে পারো তার জন্য ক্রিস্টাল থেরাপি আছে, সমস্ত কিছু পাবে, তুমি সেটা আমার সঙ্গে একটু যোগাযোগ করে নিতে পারো। হ্যালো, নমস্কার দিদি, আমি সুরজিৎ হালদার বলছিলাম মহেশতলা থেকে। হ্যাঁ সুরজিৎ, মহেশতলা থেকে, আচ্ছা বলো। আমি আগেও একদিন আপনাকে ফোন করেছিলাম লাইভে, আমি ফোনে পেয়েছিলাম, এবং আমার তখন অফিসের খুব প্রেসারে ডিপ্রেসড হয়ে পড়ছিলাম, মানে কাজকর্মের দিক থেকে বলুন বা হ্যাঁ প্রেসারই বলুন। তো তখন মানে আপনি আমাকে সুইচ ওয়ার্ড একটা দিয়েছিলেন, সেটা আমি করেছিলাম, এবং আপনি যেরকম ভাবে করতে বলেছিলেন আমি করেছিলাম, খুব ভালো ফল পেয়েছি। ফল পেয়েছেন? ভালো, বাহ, খুব ভালো আছেন শুনে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, এইভাবে ভালো থাকুন। আরেকটা বিষয় যদি আমি আজকে আপনাকে ফোন করলাম, আরো প্রোগ্রাম চলছে দেখে আমি আরো ফোন করলাম। হ্যাঁ নিশ্চয়ই বলুন। আমাকে বাইরে বাইরে তো ঘুরে কাজ করতে হয় অফিসের থ্রুতে, তো রোদে বৃষ্টিতে, তো অ্যাকচুয়ালি আমার মুখে খুব ব্রণও হচ্ছে হালে কিছু। এক্ষুনি আমি সুইচ ওয়ার্ডটা বললাম 7 to 7 হার্স, আপনি চ্যান্টিং করুন। এবং ব্রণর জন্য আমাদের প্যাক আছে, আমাদের স্কিন টোনার ছেলেরা মাখতে পারে, কোনো অসুবিধা নেই, ব্রণর হাত থেকে রেহাই পেয়ে যাবেন। এবং বেরোলে আপনি কোনো ক্রিম ইউজ করবেন না, অয়েল ফ্রি আমাদের একটা সানস্ক্রিন ময়েশ্চারাইজার আছে। যদি মনে হয় আপনি আমাদের মহেশতলা থেকে এমন কিছু দূরে নয়, আর এখন অনলাইনে পরিষেবা আছে, আমরা পাঠিয়ে দিতে পারবো আপনাকে। আচ্ছা, ওটাই সানস্ক্রিন যেটা দেখাচ্ছেন এইটা? হ্যাঁ সানস্ক্রিন সব প্রোডাক্টই দেখানো হচ্ছে, সানস্ক্রিন যেটা আছে আমাদের ওটা খুবই ভালো, ত্বকজ্যোতি বলে, আপনি দেখে নিতে পারেন নেটের সাইটে গিয়ে বা জাজরাইলে গিয়ে আপনি দেখে। হ্যাঁ ত্বকজ্যোতিটা, ওইটা ব্যবহার করুন, আর স্কিন টোনারটা ব্যবহার, আর পারলে আমাদের অ্যালোভেরা যে ফেস ওয়াশটা আছে ওইটা একটু ব্যবহার করুন। কিন্তু 7 to 7 হার্সটা আপনি কিন্তু হাতে লিখবেন, ওটা চ্যান্টিং করবেন। হ্যাঁ
7 to 7 hours। ঠিক আছে। হ্যাঁ, ভালো থাকবেন, খুব ভালো লাগলো, আপনি ভালো আছেন শুনে, আরো ভালো থাকুন এবং আরো বাসের লোককে বলুন যে এটা কাজ হয়। অবশ্যই অবশ্যই ঠিক। আপনি আমার লাইভে ফোন করে। হ্যাঁ, সুরজিৎ বাবুর মতো সবাই আপনারা ব্যবহার করুন, ভালো থাকবেন। আচ্ছা, বিষ্ণু যেটা বলছে চুল পেকে যাচ্ছে এবং ওর ভীষণ টেনশন হলে কি করবে না, আমি একটা সুইচ ওয়ার্ড বলেছিলাম, যাদের অত্যাধিক টেনশন হয় তারা কিন্তু সংখ্যা না, শুধু সমানে মুখের মধ্যে বলো আপ 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 আপ। এইটা যদি 28 বার বলতে পারো, মুডটাকে ঠিক হয়ে যাবে, রাগটাকে কন্ট্রোলের মধ্যে আনতে পারবে এবং তুমি নিজেকে অনেকটা বেশি গুছিয়ে নিতে পারবে, তুমি নিজেকে অনেকটা বেশি কনফিডেন্স মনে হবে তোমার। আরেকটা জিনিস হচ্ছে যে আমি একটা জবের জন্য বলেছিলাম, এই যেটা সুস্মিতা বললো চোখের তলায় কালি, চোখের তলায় কালির জন্য দেখো আমাদের প্রোডাক্ট তো রয়েছে, আমাদের যেটা বলা হয় তপশ্রী এবং ফেয়ারনেস অয়েল, দুটোকে মিক্সড করে নিয়ে যদি আমরা মাখি, চোখের তলায় কালিটা চলে যায় এবং প্রুভেন এবং সত্যি সত্যি খুব ভালো কাজ হয়। এবং আমি আগের দিন বলেছিলাম 91 যদি প্রোডাক্টের গায়ে, আমাদের প্রোডাক্টটা কিনে 91 গায়ের মধ্যে লিখে হাতের মধ্যে নিয়ে 10 বার বলবে 91919, তাতে দেখো ওটার মধ্যে পাওয়ারটা আরও বেশি এসে যাবে এবং তারপরে তুমি ইউজ করবে এবং দেখবে রেজাল্টটা অনেক বেশি তাড়াতাড়ি তুমি পাচ্ছ। তাই এটা তোমরা করতে পারো। সেকেন্ডলি যেটা হচ্ছে সুস্মিতা, যেটা তুমি বলছিলে যে জব পাওয়ার জন্য, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি, জবের জন্য একটা খুব সমস্যা, মানে সুইচ ওয়ার্ড আছে, সেটা হচ্ছে যে ডিভাইন কাউন্ট বি, ডিভাইন কাউন্ট বি। তাতে কি হচ্ছে না, যে সংখ্যা যেটা বলা হলো সেটা যদি বাহাতে লেখো, তাতে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি কিন্তু দেখবে যে জবের একটা অপরচুনিটি তোমার কাছে চলে আসছে। এবং আরও অনেক আছে সুইচ ওয়ার্ড, তুমি যদি পরবর্তীকালে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাকে আরও বেশি আরও কিছু বলে দেবো, এখানে একটাই বলা সম্ভব। এবং সেখানে কিছু আছে, আমাকে পাওয়ার দেওয়ার ব্যাপারটা আছে, এবং সেখানে যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি যে পাওয়ারটা দেবো তাতে কিন্তু আরও বেশি তাড়াতাড়ি তোমরা কিন্তু কাজটা পেয়ে যাবে। আরেকটা জবের জন্য খুব ভালো আছে, অ্যাঞ্জেলিক নাম্বার আছে 58 যদি তুমি চ্যান্টিং করতে থাকো 58 করে, যে অ্যাঞ্জেল আছে ওর এগেনস্টে, নাম্বারের এগেনস্টে, সেই অ্যাঞ্জেল কিন্তু তোমাকে হেল্প করবে জব পাওয়ার জন্য। তা সেটা যদি বিশ্বাসের সঙ্গে করতে হবে, এবং বিশ্বাসের সঙ্গে করলে পরে সব কিছুর উত্তর পাওয়া যায়, কিন্তু বিশ্বাস না করলে কিছুই পাওয়া যায় না। তা সেটা করো, নিশ্চয়ই পাবে। আর সুরজিৎ বাবুর যেটা বললো, সুরজিৎ বাবুর যে সমস্যাটা, সুরজিৎ বাবুর হচ্ছে যে একটা সমস্যা তো মিটেছে, আরেকটা সমস্যা হচ্ছে পিম্পলস হচ্ছে। আবারও বলছি, সুরজিৎ বাবুকে 7 to 7 হার্সটা করবেন এবং আপনি আমাদের টোনার, আমাদের ত্বকজ্যোতি এবং অন্যান্য প্রোডাক্ট যেটা রয়েছে অ্যালোভেরা ফেস ওয়াশ ব্যবহার করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি কাকুলি ঘোষ বলছিলাম। কোথা থেকে? আমি পিয়াটি থেকে কাকুলি ঘোষ বলছিলাম। হ্যাঁ কাকুলি, বলো এবার কি হয়েছে, এবার বুঝতে পেরেছি, বিরাটি থেকে বলো। হ্যাঁ, আমার প্রবলেমটা হচ্ছে ম্যাডাম, আসলে আমাকে আমার যে কোম্পানিতে আমি একটু কেমিক্যালের কাজ করতাম, হ্যাঁ, তো আমার স্কিনটা খুবই চকচকে সুন্দর ছিল। কেউ হিংসা করে হয়তো আমাকে ওই অ্যাসিড গুলো মানে কয়েক মাস খাওয়াতে হয়, 2-3 মাস মতো মানে আমার খাওয়াতে শুরু করেছিল। আর সেইটা থেকে আমার একদম চোখটা তো ভেতরে একদম কালো হয়ে ঢুকে গেছিল, এখন একটু ঠিক আছি। তো মুখটা খাই, মুখে ওখান থেকে পুরো মানে যেরকম একটা হনুমানের যে মুখটা পোড়া থাকে, তো হ্যাঁ 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 হ্যাঁ, ওই রকম ভাবে পুরো মুখটা পুড়ে রয়েছে, মানে উপর থেকে দেখা যাচ্ছে, মানে যখন আয়না দিয়ে দেখছি তখন স্পট হয়তো ওই রকমই হয়ে রয়েছে পুরোটা। কাকুলি দেখো, এটা তো কেউ তো একটা অনিষ্ট করেছে তোমার। হ্যাঁ, নিজেই বুঝতে পারছো যে কিছু একটা ঘটনা ঘটেছে তোমার সঙ্গে। তা তুমি তুমি একটা কাজ করো, তোমার ফোন নাম্বারটা দাও, তুমি 17 তারিখে আমার সঙ্গে ব্যারাকপুরে একবার অতি অবশ্যই দেখা করো। সামনাসামনি দেখা হলে কোনো ভিজিটের ব্যাপার নেই, প্রোডাক্টটা নিয়ে যাও এবং এর সঙ্গে তোমাকে কিছু অ্যাঞ্জেলিক নাম্বার সুইচ ওয়ার্ড আমি দিয়ে দেবো, যেগুলো তুমি চ্যান্টিং করলে আস্তে আস্তে ভেতর থেকে ওই বিষটা নষ্ট হয়ে যাবে, সেইটাকে তুমি কাটিয়ে উঠতে পারবে, কিন্তু তোমাকে আসতে হবে। হ্যাঁ
ব্যারাকপুর 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে, একদম অটো স্ট্যান্ডের গায়েতেই দেখবে মেডিনোভা বলে ডক্টর চেম্বার রয়েছে, ওখানে আমি থাকবো। তোমার ফোন নাম্বারটা কাইন্ডলি আমাকে, 1 নম্বর প্ল্যাটফর্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে রাখতে পারো, আমি তোমাকে আগের দিন ফোন করে তাহলে নেব। দিয়ে দিচ্ছি ম্যাডাম, একটু নিয়ে নিন। হ্যাঁ বলো ফোন নাম্বারটা। হ্যাঁ, 755 755 100 100 2645। 2645। হ্যাঁ, আমি আগের দিন ঠিক শনিবার তোমাকে, আজকেই শনিবার, ও কালকেই তো আমি যাচ্ছি, এর পরের সপ্তাহে আমি যাব, আমি তোমাকে ফোন করে দেবো, ঠিক আছে? তুমি এসো, আর তুমি পারলে বিকেলের দিকে আমাকে একবার ফোন করো, আমি তোমার সঙ্গে আরেকটু কথা বলবো। হ্যাঁ আমার যা যাওয়াটা হয়ে গেছে খুব বাজে। না না, তারপরে তুমি ফোন করো আমাকে। ওই অ্যাকশনের শরীরটা কিরকম দুঃখ হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে চামড়াগুলো। বুঝতে পেরেছি, তো এই সমস্যাটা তুমি একটা কাজ করো, ইমিডিয়েট যেটা করতে পারো 777টা চ্যান্টিং করো, আর এবং তোমার বাড়ির দরজার উপরে তুমি যদি পারো একটু 58 গার্ড 53 গার্ড, সরি 53 গার্ড, এই কথাটা লিখে রাখো। দেখো নেগেটিভ শক্তিটা ঢুকতে পারবে না এতে, এবং তুমি ভালো থাকবে। তারপরে বাকি কাজটা আমি করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, 53 কার্ড। হ্যাঁ 53 গার্ড হাতেও লিখে রাখো, বাড়ির দরজাতেও লিখে রাখো। আচ্ছা, আমি একটু একে দিচ্ছি, একটু বলুন তো। 53, হ্যাঁ বলুন। হ্যাঁ 53 গার্ড, 53 লিখবেন ক্যাপিটালে, লিখে GUARD গার্ড, 53 গার্ড। কালো পেন দিয়ে, মার্কার পেন দিয়ে দরজার উপরে লিখবেন, ওনার হাতে লিখে দেবেন, দেখবেন ওটা 28 বার চ্যান্টিং করবেন, ভালো থাকবেন, ঠিক আছে? আর বাকিটা আমার কাছে বিকেলে ফোন করে জেনে নেবেন। হ্যাঁ, সময় তো আমাদের সীমিত থাকে, তার মধ্যেই আমাদের সবকিছু করতে হয়। তা এরকমভাবে কিন্তু আমরা মানুষের পাশে রয়েছি, বা আমি চেষ্টা করছি মানুষকে যদি ভালো রাখা যায়। তা এরকম সমস্যা আমাদের প্রচুর রয়েছে, এবং এই সমস্যাগুলো কিছুটা নিজের থেকে আসে, কিছুটা তৈরি করা হয়, বা আমাদের বাড়ির আশেপাশে নেগেটিভিটিগুলো এমনভাবে আমাদের ধরে নেয়, তাতে কিন্তু ভীষণভাবে আক্রান্ত আমরা হই, এবং তাতে কিন্তু প্রোডাক্টও কাজ করতে চায় না। সবচেয়ে বড় কথা, আজ যে আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলছি, প্রোডাক্টটা নিয়ে আপনি বাড়িতে রাখলেন, কিন্তু আপনার ভিতরে এমন নেগেটিভিটি, বা আপনার অরার মধ্যে এমন নেগেটিভিটি রয়েছে, যেটা কিন্তু আপনাকে করতে দিচ্ছে না। আপনার ইচ্ছে করছে, কিন্তু আপনাকে সেই মনটা চাইছে না যে আপনি মাখবেন। আপনি প্যাক একটা নিয়ে গেলেন, রেখে দিলেন, প্যাকটা মাখতে ইচ্ছে করছে না, তোর আজকে মাখবো না, কালকে মাখবো। এইটা কি হচ্ছে? এটা আপনাকে করানো হচ্ছে, আপনি করছেন না। আপনার ইচ্ছে করছে যে আমিও ঠিক থাকি, আমি ভালো থাকি, কিন্তু আমাদের করানো হয়। তা সেই জায়গাগুলো থেকে আমরা কিন্তু বের করে নিয়ে আসবো, এবং আমরা ভালো থাকবো, এইটা আমরা চিন্তা করতে, এবং আমরা চেন সিস্টেমে ভালো থাকবো। এই যে আপনি ধরুন একজন সুইচ ওয়ার্ড দিয়ে ভালো থাকলেন, আমি রিকোয়েস্ট করব যে পাশের জনকে, আরেকজনকে বলুন যে সেও যেন ভালো থাকতে পারে। হ্যাঁ, আমি আজকে আরেকটা করব, যেটা আমরা কথা বলছিলাম, চুল নিয়ে তো কথা বললামই, তার সঙ্গে সঙ্গে যেটা বলবো যে আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট এই শীতকালে বিশেষ করে আমাদের হঠাৎ গরম লাগছে, হঠাৎ ঠান্ডা লাগছে, কিন্তু আমাদের ত্বকজ্যোতি যে প্রোডাক্টটা বললাম, সকালবেলা অ্যালোভেরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে ভুলবেন না। আমাদের যে ফেস ওয়াশটা, সেটাতে যে না ড্রাই করবে, অনেক ফেস ওয়াশ মাখলে পরে কি হয়, স্কিনটা খুব ড্রাই হয়ে যায়, কিন্তু আমাদের ফেস ওয়াশ ব্যবহার করলে আপনি কোনো ড্রাইনেস কিছু পাবেন না, বরং আপনি দেখবেন যে আপনার স্কিনের উজ্জ্বলতাটা দিনে দিনে বাড়ছে। কেননা ওর মধ্যে গ্রিন টি রয়েছে, অ্যালোভেরা রয়েছে, যে কিনা কি হয়, কালচে ভাবটাকে দূর করে এবং পরিষ্কার করে। সেকেন্ডলি হচ্ছে আমাদের ত্বকজ্যোতি হচ্ছে প্রাইম প্রোডাক্ট। কেননা ত্বকজ্যোতি সকালবেলা আমি মেখে আমি রান্নাঘরে যাব, আমি বাচ্চাকে স্কুলে দিতে যাব, বা ছেলেদের ক্ষেত্রে যারা বাইক চালান তারাও যদি ত্বকজ্যোতি মেখে বেরোন, দেখবেন কপালগুলো কালো হচ্ছে না, চোখের পাশগুলো দেখবেন অনেক ছেলেদের একটা কালচে ভাব চলে আসে, সেটা যদি ব্যবহার করেন, দেখবেন ওটাতে আপনি অনেক ভালো আছেন। আর তৃতীয়ত হচ্ছে বডি মিল্ক। আমাদের যে বডি মিল্কটা আমরা সিজন অনুযায়ী তৈরি করে থাকি, বডি মিল্কটা আপনি যখন বাইরে যাচ্ছেন, আপনি হয়তো আমাদের ফেয়ারনেস অয়েলটা ব্যবহার করতে পারলেন না, আপনি বডি মিল্কটা আপনি ফুল বডিতে মেখে যান, আপনার দেখবেন যে একটু ঘাম হবে না, কষ্ট হবে না, আপনি সারা এতে ময়েশ্চারাইজিং। হ্যাঁ, এগুলো যখন মাখবেন, হাতের মধ্যে একটুখানি বাহাতে লিখে নেবেন 1214, সৌন্দর্য রক্ষার জন্য। যে প্রোডাক্টগুলোই মাখুন না কেন, তার সঙ্গে সঙ্গে এইটা কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ঢুকে যাবে। 1214 কোনো সময় কাজের ফাঁকে 28 বার চ্যান্টিং করবে। আর একটা সংখ্যা আজকে আমি বলবো, যেটা হচ্ছে আমাদের মতো বয়স যাদের আছে, তাদের কিন্তু রিঙ্কলসটা চট করে চলে আসে, তারা কিন্তু লেফট হ্যান্ডে যেটা লিখবেন
4টে 1 এবং একটা 2, 4টে 1, 1 1 1 1 2, এইটা যদি লিখতে থাকেন তাহলে দেখবেন রিঙ্কলস বা চামড়া কুঁচকে যাওয়া এই প্রবণতাটা আপনাকে কিন্তু বন্ধ করবে। তার সঙ্গে যেটা ব্যবহার করবেন, আমাদের ফেয়ারনেস অয়েল ব্যবহার করুন, আমাদের অল পারপাস ক্রিম ব্যবহার করুন এবং তার গায়ে লিখে রেখে দিন 91, এবং তার সঙ্গে নতুন যেটা আমরা সংযোজন করেছি ফেস সিরাম। যতজন ব্যবহার করছেন ফেস সিরাম প্রত্যেকেই বলছেন যে ফেস সিরামটা এতটাই ভালো, আর কারণ তার মধ্যে কোনো কেমিক্যাল কিছু নেই। আমরা যা দিয়েছি অর্গানিক প্রোডাক্ট এবং যা কিছু দিয়েছি ভিটামিন ই সমৃদ্ধ, ভিটামিন সি রয়েছে, সব কিছু মিলিয়ে আমরা জিনিসটাকে তৈরি করেছি এবং সেটা কিন্তু একদম প্রুভেন এবং ল্যাব টেস্ট করা। সেটা আপনারা ব্যবহার করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এটা থেকে আপনারা কতটা উপকৃত হবে। এটা ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই ব্যবহার করতে পারেন। এবং যাদের হাত পা ফাটছে তাদেরকে বলবো যে আমাদের ফুট ক্রিম রয়েছে, আমাদের লিপ বাম রয়েছে, একদম খাঁটি মৌমাছির মোম থেকে তৈরি, একদম নিজেদের হাতে করে করা। আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন যে পা ফাটা কত তাড়াতাড়ি কমে যাচ্ছে। আরেকটা জিনিস বলবো, পা যাদের বেশি ফাটছে তাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে, যার জন্য পা ফাটছে বা হাতের আঙুলের ডগাগুলো দেখবেন ফেটে যাচ্ছে, পায়ের আঙুলের ডগাগুলো ফেটে যাচ্ছে, তাদের কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রয়েছে। এবং সেক্ষেত্রে ক্যালসিয়ামের উৎস, আমরা তো ওষুধ খেতেই পারি, অষ্টক্যালসিয়াম খেতেই পারি, কিন্তু ক্যালসিয়াম কিন্তু খুব ভালো পাওয়া যায় মেথি থেকে। মেথি যদি হালকা ভেজে গুঁড়ো করে রেখে দিতে পারেন এবং দিনে একবার খেতে পারেন তাহলে কিন্তু ভালো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কিন্তু সস্তায় আপনি পেতে পারেন, সেটা কিন্তু খেতে পারেন, খুব ভালো থাকবেন। এবং তার সঙ্গে যাদের হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন বা কোষ্ঠকাঠিন্যের কষ্ট পাচ্ছেন, পেটটাকে পরিষ্কার করা দরকার, তারা আমাদের ত্রিফলা চূর্ণ অতি অবশ্যই খাবেন এবং জিবি চূর্ণ অতি অবশ্যই খাবেন হাঁটুর ব্যথার জন্য। তার সঙ্গে চ্যান্টিং করবেন, যেটা 58 আইস ব্লু হাঁটুর মধ্যে লিখবেন, তাতে খুব ভালো থাকবেন এবং ভীষণ ভালো তাড়াতাড়ি কিন্তু আপনি দেখবেন যে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা বা যে কোনো জায়গায় ব্যথা, আপনি দেখবেন যে সেই জায়গাটা থেকে আপনি কিন্তু সেরে উঠছেন। অনেক সময় দেখুন আপনার মচকে গেল কোনো জায়গাটা, আপনি মচকে গেলে আপনি আমাদের ফেয়ারনেস অয়েলটা যদি মচকানোর জায়গাটা একটু লাগান এবং লাগিয়ে সেখানে আমরা একটা তেলও তৈরি করে দিই, সেই তেলটাও দরকার পড়লে আপনি নিতে পারবেন। এবং সেই তেলটা আমি আপনাদেরকেও তৈরি করতে বলছি, আপনারাও তৈরি করতে পারেন। গোলমরিচ খানিকটা দেবেন এবং তার মধ্যে দুব্বো ঘাস দেবেন, কালো জিরে দেবেন, রসুন দেবেন, দিয়ে তেলটার মধ্যে সর্ষে তেলের মধ্যে ভিজিয়ে রাখুন, রেখে ওটাকে রোদে দিয়ে রাখুন। এটা যত রোদে দেবেন তত ওর উপকারিতা বাড়বে, কোনো ফোটানোর দরকার নেই, কিচ্ছু দরকার নেই। তেলটা তৈরি করে বাড়িতে রাখুন, দেখবেন এটা ব্যথা বেদনার জন্য খুব ভালো কাজ দেবে এবং জিবি চূর্ণ আপনাদেরকে ব্যথা বেদনা থেকে মুক্তি দেবেই। তার সঙ্গে যেটা আমরা বলবো 58 আইস ব্লু, ওটা কিন্তু আপনার যে জায়গাটায় ব্যথা সেই জায়গাটা লিখে চ্যান্টিং করুন, আপনি দেখুন আপনি কত তাড়াতাড়ি সুস্থ হচ্ছেন, ভালো হচ্ছেন। এবং বন্ধুদের আবারও বলছি 17 তারিখে আগামী এই রবিবারের পরের রবিবার আমি কিন্তু ব্যারাকপুরে যাচ্ছি। যারা আসতে চাইছো, পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে বলছি, রেকির বন্ধুদের বলছি, যারা রেকি সংক্রান্ত কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে বা কিছু জানতে চাও, কারোর কোনো অসুবিধে হচ্ছে বাস্তু নিয়ে, কারোর কোনো দাম্পত্য নিয়ে অসুবিধে হচ্ছে, যে কোনো সমস্যা থাকুক সেটা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো এবং সেখানে কিন্তু স্বল্প খরচে তোমরা কিন্তু সেখান থেকে কিছু নিয়ে যেতে পারবে এবং সারিয়ে তুলতে পারবে, সেই জায়গাটা কিন্তু খুব ভালো। লাস্টে যেতে যেতে প্রোগ্রাম প্রায় শেষের পথে যেতে বলি যে যাদের দাম্পত্য কলহ তারা কিন্তু একটু লাভ টুগেদার দুজনে মিলে চ্যান্টিং করো, আর নাহলে মহিলা একজন করো, দেখুন নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবে। আজকে আসি, আজকে তো শেষ করতে হবে, আবার আমাদের সঙ্গে শনিবার দেখা হবে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন www.zengatv.com। সৃষ্টি প্লাস সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই।